হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব অন্তরীকরণের আরও কিছু সূত্র নিয়ে। সো তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা ত্রিকোণমিতির প্রিভিয়াস ক্লাসে কিছু সূত্র শিখেছিলাম যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, ঠিক একইভাবে ট্যান এক্স, সেক এক্স, কট এক্স, কোসেক এক্স, এইগুলোর আমরা সূত্র দেখেছিলাম। সো আজকে আমরা দেখব এই ত্রিকোণমিতি ফাংশনের বিপরীত ফাংশনগুলো, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, একইভাবে সেক ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স এক্স, অর্থাৎ এই ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স। ঠিক আছে, এইগুলোর সূত্রগুলো আমরা দেখব। তাহলে ফার্স্টে দেখতে পাচ্ছ যে সাইন ইনভার্স এম এক্স। সো এম মানে কি, ওই আগে যে পড়েছিলাম আমরা সাইন এম এক্স, ওইটার মতোই। সো এম এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, সাইন ইনভার্স 2x থাকতে পারে, সাইন ইনভার্স 5x থাকতে পারে, সাইন ইনভার্স যে কোনো সংখ্যা ইন্টু এক্স থাকতে পারে, অথবা শুধুমাত্র সাইন ইনভার্স এক্সও থাকতে পারে। শুধু এক্স থাকলে তখন এম এর ভ্যালু কত? 1। আশা করি এটা সবাই বুঝো। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার সূত্রটা আসবে, এখানে যে সহগটা থাকবে এক্সের সাথে এটা উপরে বসবে। ঠিক আছে, দেখো এম সেম টু সেম বসে গেছে, এবং নিচে বসবে রুট ওভার অফ 1 মাইনাস এইখানে যেটা থাকবে, তার মানে এখানে কি আছে? এম এক্স, এই জন্য এম এক্স হোল স্কোয়ার। যদি এখানে 2x থাকতো তাহলে কি হতো? 2x হোল স্কোয়ার। ধরো এখানে আমি ধরলাম সাইন ইনভার্স 2x আছে, তাহলে কি হবে? এম এর ভ্যালু 2, তাহলে এখানে হবে 2 রুট ওভার অফ 1 মাইনাস, যেহেতু এখানে 2x আছে তাহলে কত হবে? 2x হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। যদি এম এর জায়গায় এম এর ভ্যালু 1 হয় তখন আমরা কি পাই? সাইন ইনভার্স এক্স। তখন সূত্রটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ এখানে তখন এম এর ভ্যালু 1, এর জন্য উপরে 1 বসছে এবং নিচে এখানে শুধু এক্স আছে, এই জন্য এক্স স্কোয়ার হলো। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক একইভাবে দ্বিতীয় সূত্রটা হচ্ছে একদম সেম প্রথম সূত্রটাই, জাস্ট যখন আমরা কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করব তখন শুধুমাত্র মাইনাস আসবে, একদম সেম টু সেম এম ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এম এক্স হোল স্কোয়ার, জাস্ট আগেটা মাইনাস আসবে। সো কজ ইনভার্স এক্স যদি বলি, অর্থাৎ এম এর ভ্যালু যদি 1 হয় তখন হচ্ছে এইটারই একদম সেম সূত্র, জাস্ট আগেরটা মাইনাস হবে। একইভাবে পরবর্তী সূত্রটা দেখতে পাচ্ছ যে ট্যান ইনভার্স এম এক্স। ট্যান ইনভার্স এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে এম ডিভাইডেড বাই 1 প্লাস এম এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এটার মানে কি বোঝায়? এখানে এক্সের যে সহগটা থাকবে এটা উপরে বসে যাবে, দেন 1 প্লাস এই সম্পূর্ণ পার্টটা হোল স্কোয়ার এখানে বসে যাবে। যদি এম এর ভ্যালু 1 হয় তখন আমরা কি পাই? ট্যান ইনভার্স এক্স। সো ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, সরি রুট হবে না, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? সো একইভাবে কট এক্সের সূত্রটা দেখো, কট এক্সের সূত্রটা একদমই সেম, শুধুমাত্র ডিফারেন্স কোন জায়গায়? জাস্ট একটা মাইনাস আসবে, আর কিছুই নাই। এখানে যা আছে একদম সেম টু সেম বসবে, শুধুমাত্র মাইনাস বসবে। এটাও একইভাবে একদম সেম, জাস্ট মাইনাস বসবে। সো একইভাবে তোমরা যদি স্যাক ইনভার্স এক্সেরটা দেখো, স্যাক ইনভার্স এম এক্সেরটা, এইটা পারলে দেখো এইটা একদমই সেম। কোসেক ইনভার্সেরটা শুধুমাত্র এটা একটা মাইনাস হবে। সো এই সূত্রটা কি বলতেছে যে এক্সের যে সহগটা থাকবে ওই সহগটা উপরে বসবে, দেন ডিভাইডেড বাই এক্স। এক্স মানে কি? জাস্ট এই সিঙ্গেল এক্সটা বসবে, সহগ কিন্তু বসবে না, শুধুমাত্র সিঙ্গেল এক্স বসবে। ধরো এখানে মনে করো 2x আছে বা 5x আছে, সো 2 বা 5 যেটি থাকবে ওইটা বসবে না, শুধু এক্সটা বসবে বাইরে। দেন রুট ওভার অফ ভেতরে বসবে সম্পূর্ণটা মানে কি? এখানে এম এক্স আছে, এই জন্য এম এক্স হোল স্কোয়ার। যদি 2x থাকতো তাহলে হতো কি? 2x হোল স্কোয়ার। যদি 5x থাকতো তাহলে কি হতো? 5x হোল স্কোয়ার মাইনাস 1। সো এম এর ভ্যালু যদি 1 হয় তখন আমরা কি পাই? সাইন ইনভার্স এক্স পাই। তখন সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1 বাই রুট ওভার অফ 1 বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, জাস্ট এম এর ভ্যালু যদি 1 হয়। ঠিক আছে, সো একদম সেম সূত্র, এটাতে জাস্ট কি হবে? মাইনাস হবে। এখানে প্লাস ছিল, এখানে জাস্ট মাইনাস হবে। সো দেখতে পাচ্ছ 6টা সূত্রের মধ্যে আমি যদি 3টা সূত্র জানি, বাকি 3টা সূত্র বের করা যায়। কিভাবে? যদি আমি সাইনেরটা জানি তাহলে কজেরটা বের করা যায়, জাস্ট মাইনাস হবে। যদি আমি ট্যানেরটা জানি তাহলে কটেরটা বের করা যায়, এটাও ঠিক জাস্ট মাইনাস হবে। ঠিক একইভাবে যদি আমি সেকেরটা জানি তাহলে কোসেকেরটা বের করা যাবে, কারণ এটাও জাস্ট কি হবে? মাইনাস হবে। সো এখন আমি এগুলো দিয়ে কিছু ম্যাথমেটিক প্রবলেম তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বিষয়টি আরও ক্লিয়ার হবা। এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে, যে হচ্ছে y ইকুয়ালস টু 5 সাইন ইনভার্স 2x প্লাস কট ইনভার্স এক্স। সো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য দুই পাশে ddx অ্যাড করে দিলাম। এখন দেখো
জাস্ট এইটা যা আছে তাই লিখলাম। তাহলে 5-এর তো কোনো কাজ নেই, 5-এর জায়গায় থাকবে সাইন ইনভার্স 2x। তাহলে ফর্মুলাটা কি ছিল? সাইন ইনভার্স mx এর ফর্মুলাটা ছিল, এখানে m এর ভ্যালু কত 2, তাহলে এই সংখ্যাটা আমার উপরে বসবে। সো 1 × 2 লেখা যে কথা, শুধু 2 লেখা একই কথা, ঠিক আছে? এটা তো আশা করি বুঝো। দেন √1 মাইনাস এই সম্পূর্ণটা হোল স্কোয়ার, সম্পূর্ণটা কি আছে 2x, এই যে 2x হোল স্কোয়ার প্লাস এবার আসি কট ইনভার্স এক্স। কট ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়। ওই যে tan x এরটা আমরা পড়েছিলাম, tan x এর বেলা প্লাস হবে আর cot x এর বেলা মাইনাস হবে, ঠিক আছে? সো জাস্ট এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 5 × 2 = 10, এটা যা আছে তাই, আর কোনো চেঞ্জ নাই, এখানেই আনসার শেষ, এক লাইনে আনসার শেষ। অর্থাৎ তুমি যদি সূত্র জানো এই অধ্যায়ের ম্যাথগুলো একদমই ইজি। এবার 2 নাম্বার একটি ম্যাথ দেখতে পাচ্ছ এখানে, যে এখানে দেওয়া আছে কি হাফ cos ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স 3x। সো এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য দুই পাশে আমি ddx অ্যাড করে দিলাম। দেন হাফের তো কোনো কাজ নাই, সো cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এটা মাইনাস আসবে √1 - x²। একদম সেম হচ্ছে সাইনের ফর্মুলাটাই, এই যে সাইনের ফর্মুলাটাই, জাস্ট এখানে কি হবে? এটা মাইনাস হবে। ক্লিয়ার? cos কোসেক ইনভার্স 3x, সো এটার ফর্মুলাটা কি ছিল? উপরে বসবে m, তাহলে একটা আগে একটা মাইনাস বসবে, যখন কোসেক আসবে তখন একটা মাইনাস আসবে। তোমরা যদি সূত্র খেয়াল করো একটু আগে যেটা পড়ালাম, সো মাইনাস m এর ভ্যালু কত? mx এর সাথে যদি তুলনা করি তাহলে m এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই x। আমি বলেছিলাম এখানে শুধুমাত্র সিঙ্গেল এক্সটা বসবে, √, এই সম্পূর্ণটা, এই যে সম্পূর্ণটা হোল স্কোয়ার -1। ক্লিয়ার? বাকিটা জাস্ট আমি নর্মাল ক্যালকুলেশন করলাম, আর কিছু নেই, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আনসার। আমি আরও একটা ম্যাথ তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো tan ইনভার্স 5x প্লাস sec ইনভার্স 2x, তাহলে এখানেও দুই পাশে ddx অ্যাড করে দিলাম। দেন এটার ফর্মুলাটা কি? tan ইনভার্স mx এর ফর্মুলা হচ্ছে m এর ভ্যালুটা উপরে বসবে, দেন ডিভাইডেড বাই 1 প্লাস এই সম্পূর্ণটা হোল স্কোয়ার, ঠিক আছে? জাস্ট এই টেকনিকটা মনে রাখবা। একইভাবে sec ইনভার্সেরটা কি ছিল? এই 2টা উপরে বসবে, দেন ডিভাইডেড বাই x, শুধু x বসবে, নট 2x, শুধু x বসবে, √, এখন এই সম্পূর্ণটা কত? 2x হোল স্কোয়ার -1। সো বাদ বাকিটা হচ্ছে ক্যালকুলেশন করার পর যা আসে, 2x হোল স্কোয়ার করলে 4x² এবং 5x হোল স্কোয়ার করলে 25x², এইটুকুই আনসার। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।